4902 ফুট উচ্চতায় অবস্থিত শান্ত এক জলাশয়, যা প্রায় কয়েক দশক ধরে তার চারপাশের পরিবেশকে ক্রমান্বয়ে পরিবর্তিত হতে দেখে চলেছে। বেশি বেশি করে পর্যটক টানতে কিভাবে এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ আরও ঝাঁ চকচকে, আধুনিক ও কোলাহলপূর্ণ হয়ে চলেছে, তারই চাক্ষুষ সাক্ষী নীরবে বহন করে চলেছে সে। আজ 2024-এ এসে কেমন আছে এই মিরিক ও তার বিখ্যাত মিরিক লেক, চলুন তাই আমরা ঘুরে দেখি। তার আগে বিহাইন্ড দ্য সিনে আপনারাই দেখুন অবস্থাটা, মাফ করবেন দুরবস্থাটা। হ্যাঁ হ্যাঁ কি লেকে বোটিংও যাবে সবাই, বল কথা কম বল, এটা সম্ভব হচ্ছে না, মাথা থেকে পড়ে যাচ্ছে। আমরা এসে পৌঁছলাম মিরিক লেকে। এখানে গাড়ি নিয়ে ঢোকার সময় বা বেরোনোর সময় কিন্তু ভালোই জ্যাম হয়, কারণ প্রচুর টুরিস্ট আসেন এখানে। এখানে কার পার্কিং এরিয়াটা অনেক বড়, আর প্রত্যেক ঘন্টার জন্য 50 টাকা লাগে। গাড়ি থেকে নামতেই প্রথমেই চোখে পড়ল রাস্তার পাশ দিয়ে থাকা অসংখ্য দোকানের দিকে। কোনোটা খাবার দোকান, কোনোটা জিনিসপত্রের দোকান, আর তার কাছাকাছি রয়েছে বেশ কিছু হোটেল। এই যে বড় গেটটা দেখছেন, এটা লেক সংলগ্ন একটা পার্কের। এই পার্কে 20 টাকা টিকিট দিয়ে আমরা প্রবেশ করলাম। আজ থেকে বহু বছর আগে সাবিত্রী থাপা নামে একটি টিনেজার মেয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর সামনে প্রস্তাব রাখেন যে এগিয়ে আসা যুদ্ধের ট্যাঙ্ককে আটকানোর দায়িত্ব তিনি নিতে চান। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সেই সেনানীর প্রস্তাব তিনি মেনে নিলে নিজের জীবন দিয়ে তার দায়িত্ব পালন করেন। সেই সাবিত্রী থাপার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পার্কের নাম রাখা হয় সাবিত্রী পুষ্প উদ্যান। এই সাজানো গোছানো পার্কটি ঘুরে দেখতে বেশ লাগে। তাছাড়া লেকের পাশ দিয়ে এই পার্কে বেশ কিছু বসার জায়গা আছে। এখানে কিন্তু এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য অনেক কিছু আছে এই লেকের। এখানে লেকটাকে ঘিরে এখানে বোটিং এর জন্য মানে সুবিধা রয়েছে। তারপর ওই পার্কটাতে হর্স রাইডিং রয়েছে, আর এখানে ট্র্যাডিশনাল জামা পরে ফটো তোলার জন্য কিছু সুবিধা রয়েছে। পার্কটা দেখা হয়ে গেলে এই গেটটা দিয়ে বেরিয়ে আমরা চলে এলাম খাওয়ার দোকানের কাছে। এখানে বেশ কিছু হোটেল রয়েছে। পার্ক হোটেলের নিচেই যে ছোট একটা রেস্টুরেন্ট ছিল, আমরা সেখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল। এরপর লেকের দিকে ঢুকতে গিয়ে দেখি টেবিলে স্থানীয়দের পোশাক রেখে তা পরানোর ব্যবস্থাও রয়েছে। আমরা সেদিকে এগিয়ে গেলাম। এইটা হচ্ছে 100-এর ম্যানিকুইনে যেটা পরানো আছে, এটাই পড়ছে। ये वाला 50 है और ये वाला 100। ये वाला 100 है। ओके, प्रॉपर नेपाली ड्रेस। ओके, কাশ্মীরি। ये वाला কাশ্মীরি है। এই ব্রিজটির নাম ইন্দ্রেণী পুল, যা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বীর সেনানী ইন্দ্রেণী থাপাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে রাখা হয়েছে। घोड़े पे मैडम, घर पे कितना है? घोड़े पे हाँ? आपको 160 का है, 320 का है, 640 का है। 160 कितना जगह घुमाएंगे? आपको यहाँ से जाएगा, हाँ। आगे वो पावर हाउस है, वहाँ तक ले जाएगा, फिर आपको इधर रिटर्न होगा मैडम। 160 में जी, अपर पे भी चल जाएगा। नहीं, अच्छा ठीक है। শহুরে মেয়ে চা পাতা তোলার টুকরিকে ভ্যানিটি ব্যাগের মতো কাঁধে ঝুলিয়ে হাঁটাটাই বেশি সহজসাধ্য বলে মনে করলো, আর সেভাবেই আমরা চললাম লেকের পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা ধরে। বেশ কিছুটা গেলেই আই লাভ মিরিক লেখা একটা জায়গা পাবো, সেখানে ফটো তোলার জন্যই আমরা এগিয়ে চললাম। এই রাস্তা ধরে চলতে চলতেই একটা জায়গা আসবে যেখানে কিন্তু মিরিক মন্দিরে ওঠার সিঁড়িটা পাওয়া যাবে। বেশ কিছু সিঁড়ি ভেঙে সেই মন্দিরটাও আপনারা ঘুরে আসবেন। খুকড়িও ছিল এখানে।
পুরো ঘোড়া চড়িয়ে নিয়ে যায়, মোটামুটি 160, 120, 130 এরকম রেট। আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে মিরিক হয়ে ফিরেছিলাম, কিন্তু মিরিককে ভালো করে বুঝতে হলে ও চিনতে হলে সেখানে একদিন বা দুদিন থেকে জায়গাটা ঘোরা যেতে পারে। গাড়ি ভাড়া করে দেখে নিতে পারেন মিরিক লেকের খুব কাছে অবস্থিত বোকার মোনাস্ট্রি, ডন বস্কো স্কুল লাগোয়া মিরিক চার্চ, এছাড়া মিরিকের মধ্যে অবস্থিত বিখ্যাত গোপালধারা টি এস্টেট। এই গোপালধারা টি এস্টেটেই এবার আমরা প্রচুর পরিমাণে হিমালয়ান স্যালামেন্ডার দেখতে পেয়েছিলাম। সেই ভিডিওর লিংক আমি আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এছাড়া ঘুরতে পারেন সীমানা বাজার, যেখান থেকে মানেভঞ্জন গ্রামটা বেশ সুন্দর দেখা যায়। মিরিক হেলিপ্যাড অবশ্যই ঘুরে দেখবেন। আর রয়েছে অরেঞ্জ গার্ডেন, শীতের সময় গেলে যা দেখতে হবে। মিরিক মন্দিরের কথা আগেই বলেছি। এছাড়া দেখবেন টিংলিং ভিউ পয়েন্ট। হাতে সময় থাকলে দেখে নিতে পারেন নেপালের পশুপতি মার্কেট, সেই সংলগ্ন পশুপতি মন্দির। আর যদি আরও দুদিন থাকতে পারেন তাহলে দেখে নিতে পারেন খুব সুন্দর কান্যাম এবং শ্রীয়ন্তু। এগুলো সত্যি খুব সুন্দর জায়গা। মিরিকে আসার আগে আমরা দার্জিলিংয়ের জন্য বেশ পাহাড়ি গ্রামে ছিলাম, যা ফোন নাম্বার এবং নাম আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। সেই ভিডিও ফোন নাম্বার তাড়াতাড়ি আমার চ্যানেলে নিতে পারেন। ততদিন প্লিজ সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমাদের চ্যানেলকে।